আর যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে, লোকসভার আগে ফের বিজেপির সিএএ হাতিয়ার। এবার ডেডলাইন বেঁধে দিচ্ছেন শান্তনু ঠাকুর। ঠিক কি ডেডলাইন বেঁধে দিলেন বিশ্বজিৎ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিশ্বজিতের থেকে একটু জানবো। বিশ্বজিৎ, হ্যাঁ দেখো, কাকদ্বীপের যে নিশ্চিন্দপুর মার্কেট রয়েছে সেই যে সংলগ্ন ময়দানে আজকের বিজেপির বুথ কর্মী সম্মেলন ছিল। সেই কর্মী সম্মেলনে উপস্থিত হন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি প্রকাশ্য জনসভায় কিন্তু একটা ডেডলাইন করে দিলেন, আগামী এক সপ্তাহের মধ্যে কেন্দ্র সিএ চালু করবে, এমনটাই কিন্তু তিনি প্রকাশ্য জনসভায় কিন্তু সম্মুখে কিন্তু তিনি আজকে এই কথাটি বললেন। শুধু তাই নয়, এই এলাকায় এই কাকদ্বীপ সহ যে উপকূলীয় এলাকায় প্রচুর পরিমাণে যে মতুয়া সম্প্রদায় মানুষ রয়েছেন তারা কিন্তু বঞ্চিত, এবং এই লোকসভা ভোটের আগে সবাইকে নিয়ে তারা কিন্তু সিএ চালু করবেন এবং সবাইকে নাগরিকত্ব দেবেন, এমনটাই কিন্তু শান্তনু ঠাকুর কিন্তু প্রকাশ্য জনসভায় কিন্তু বলে গেলেন। শুধু তাই নয়, কেন্দ্রের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলি নিয়েও তিনি কিন্তু সোচ্চার হন। তিনি সবাইকে কিন্তু একযোগে যে সমস্ত প্রকল্পগুলি চলছে সমস্ত কিন্তু কেন্দ্র দিচ্ছে, রাজ্য শুধু নিজের নাম লাগাচ্ছে, এমনটাই কিন্তু আজকের যে কর্মী সম্মেলন ছিল সেই কর্মী সম্মেলন থেকে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী তিনি কিন্তু বলে গেলেন। বেশ, শান্তনু ঠাকুর তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো একবার আপনাদের। ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকেই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন রয়েছেন। শান্তনু বাবু, আপনি শুনলেন ডেডলাইন বেঁধে দেওয়া হলো যে এক সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ সহ দেশে সিএএ কার্যকর করা হবে, দাবি করছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। আর অন্যদিকে আমরা শুনেছিলাম এর আগেও বঙ্গে শাহী সফরে এসে অমিত শাহ একই দাবি করেছিলেন, আপনি কি বলবেন? এমনি কি এই পার্টিটাকে ভারতীয় জনতা পার্টি বলে? 4 বছর আগে গায়ের জোরে বুলডোজ করে বিলটা পাস করানোর পর রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পরে শুধুমাত্র 9 বার তারা সময় পিছিয়েছে রুল ফ্রেম করার জন্য। এখনো পর্যন্ত তারা রুল ফ্রেম করতে পারেনি। সিএ নিয়ে বাংলার বিজেপি নেতাদের মধ্যে বিভিন্ন রকম দ্বিমত আছে। অমিত শাহ সিএ নিয়ে আসামে একরকম কথা বলেন, বাংলায় একরকম কথা বলেন। গুজরাটে বিধানসভা নির্বাচনের আগে জেলা ভিত্তিক সিএ চালু করার কথা বলেন। সামগ্রিকভাবে সিএ তাদের গলার কাটা, সেটা তারা খুব ভালো মতো জানে। আমাদের দলের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার। আমাদের নেত্রী পরিষ্কার বলে দিয়েছেন যে যারা আমাদের এই দেশে থাকে, যারা ভোটার কার্ড দিয়ে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার নির্বাচিত করে, তারা সবাই আমাদের দেশের নাগরিক। নতুন করে তাদের নাগরিকত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। বেশ, ধন্যবাদ।